দান করুন, আমিন। এই হলো ইমানদার বান্দার অবস্থা। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে, কালো চেহারা, মাহুমুল মাসু, সালার চটনি সালার বস্তা নিয়ে আসে, তার সামনে বসে যায়। মালাকুল মাউত আসে, আসার পর তাকে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, ইলা সাফাতিল্লাহ, আল্লাহর গুসার দিকে বের হ, আল্লাহর রাগের দিকে বের হ, তোর উপর আল্লাহ রাগান্বিত, বের হ। পাপাচার বান্দার আত্মা যখন বের হবে, কঠিন কষ্ট হবে, তার আত্মাটা বের করার সময় কঠিন কষ্ট দিয়ে বের করা হবে। সামনে থাকা ফেরেশতারা তার আত্মাটা সালার চটের মধ্যে নিয়ে পেঁচাবে, পেঁচানোর পর এটা থেকে এমন দুর্গন্ধ বের হবে, সারা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করবে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ বলবে এটারই উপরে উঠানোই দরকার নেই, এই বান্দার আত্মা আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, তার আমলনামা সিজ্জিনের মধ্যে লেখা থাকে। কবরের মধ্যে দেহ রাখার পর তার আত্মাটা কবরের মধ্যে যাবে, তার দেহের মধ্যে আত্মাটা ঢুকিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে, আসার পর ফায়ুজলিসানিহি, বসাবে, দেখেই ভয় পেয়ে যাবে, আর বলবে ফায়াসআলানিহি, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, তার সব উত্তর হলো জানা নাই। আল্লাহ তাআলা বলবেন আন কাযাবা আবদি, সে মিথ্যা কথা বলছে। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরের মধ্যে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নামের গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসবে, কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, ছাদ গরম হবে, বিছানা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, কবরটা হবে, বিছানাটা হবে আগুনের বিছানা, ছাদও হবে আগুনের ছাদ। পাশে তাকায় দেখবে কি এক ব্যক্তি লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, ইয়াদরিবু দরবাতান, এত জোরে একটা আঘাত করবে, ইয়াসিহু সাইহা, চিৎকার দিবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। নামাজ পড়েন, নামাজ পড়েন, সবাই নামাজ ঠিক রাখবেন, ইনশাআল্লাহ মৃত্যু আল্লাহ আসান করে দিবে। কি ঠিক রাখবেন? নামাজ। আমরা এই পৃথিবীতে সবকিছু সব ঠিকঠাক মতো পালন করি, একটা জিনিস অবহেলা, নামাজ। কোনটা জিনিস বলেন তো? নামাজ। মানে আল্লাহর সাথে সবার এত রাগ, সবাই এত গোসরা আল্লাহর সাথে। ভাই কোথায় যান? চাকরিতে যাই। ও মাশাআল্লাহ, বেতন পাইছেন? জি আলহামদুলিল্লাহ, একটা হাসি দেয়, নামাজ পড়েন, চলেন। এই মেয়ে তো নামাজ করেন। ভাই একটু নামাজে চলেন। ভাই কাপড়টা ভালো না কেন? আল্লাহ আপনার আজকে খাওয়াই নেই কেন? আজকে আপনার কাপড় ভালো না। আপনি যে বললেন আপনার কাপড়টা ভালো না, আজকে আল্লাহ তাআলা সকালে খাওয়াই নেই আপনাকে। দুপুরে নামাজে চলেন, কাপড় ভালো না কেন? দুপুরে খাওয়াই নেই আল্লাহ। রাতে নামাজে চলেন, কাপড়টা ভালো না, আল্লাহ কি রাতে আপনাকে খাওয়ায় নেই? রাতে বাতাস দেয় নেই? আল্লাহ কি দিনের বেলা আলো দেয় নেই আপনাকে? এই সূর্য আপনার জন্য উঠায় দেয়নি? 4-5 দিন সূর্য না উঠলে দিয়ে সব এইভাবে মেজমেজ হয়ে থাকেন, কাজে যাইতে মন চায় না কেন? শরীরে শক্তি পাই না কেন? পান না জানেন? কোরআনে আছে যে আল্লাহ নাহারা মাআশা, দিনকে বানাইছি জীবিকা উপার্জনের জন্য। আল্লাহ দিন বানাইছেন জীবিকা উপার্জনের কেন? দিনের মধ্যে একটা সূর্য দিয়ে দিই, এই সূর্য 2 কোটি ভাগের 1 ভাগ আলো দুনিয়াতে দেয় কেন জানো? তোমাদের শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য। 3-4 দিন সূর্য না উঠলে সব চুপচাপ বসে থাকে, কাজে যান না, কাকু ভাই আর ভালো লাগে না, শরীর চলে না। আল্লাহর কাজে যখনই বলা হবে লুঙ্গিটা ভালো না, খারাপ, আপনি দেখবেন কোনো কাজে মানুষ কিন্তু বলে না এই খারাপ ওই খারাপ। ভাই বেতন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার বেতন বাইরে গেছে, কত? এত হাজার বাড়ছে, কি সুন্দর মতো আবার আলহামদুলিল্লাহ বলে ভেটকিও মারে। তো নামাজে চলেন, কালকে থেকে ধরুন। আজকে না বেতন পাইলেন, আজকে তো আজকে ধরেন।
এই জন্য পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব কিছু ঠিকঠাক মতো করে, খালি আল্লাহর ক্ষেত্রে আমার কাজ আছে, আমার ব্যস্ততা আছে, আজকে ধরবো না, কালকে থেকে নামাজটা ধরবো, আজকে লুঙ্গিটা খারাপ। আরে আজকে আল্লাহ আপনার বাঁচায় রাখছে, কিভাবে বলেন আজকে নামাজ পড়বেন? নামাজ পড়ে জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যা হবার হবে, না হবে, আমি কিছুতেই নামাজ ইচ্ছাকৃতভাবে কখনোই ছাড়বো না। একটা প্রতিজ্ঞা আজকে থেকে আপনি বানায় নেন যে আমার জীবনে কি হবে না হবে আমি জানি না, আমি নামাজ ছাড়বো না। এই যে আপনি প্রতিজ্ঞা বানায় নেন। আপনি আজকে বাড়ি থেকে একটু মাথাটা যখন বালিশে রাখবেন, একটু চিন্তা করেন আমার শেষের কথাগুলা, যে আমরা দুনিয়ার সব কিছু করার ক্ষেত্রে কোন রকম অজুহাত দাঁড় করাই না, শুধু আল্লাহর কাজের ক্ষেত্রে আমরা সব অজুহাত গুলা দাঁড় করাই। দেখেন আজকে চিন্তা করে আপনি নিজের পরীক্ষা করবেন যে আসলেই তো আমগো ইমাম সাহেব আমারে কতদিন কইলো এই কথা, সবগুলোই পালন করলাম ইমাম সাহেবের, কিন্তু ইমাম সাহেব যখন নামাজের কথাটা বলে তখন ইমাম সাহেবের আর আগামী 7 দিন মুখ দেখাই না কেন? হ্যাঁ, দেখলে খালি নামাজ পড়তে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে আল্লাহর কাজের ক্ষেত্রে আমাদের সমস্ত বাহানাগুলো আসে কেন? আল্লাহ আপনাকে খাওয়ায় নেই কেন? আপনি আল্লাহর কাজের ক্ষেত্রে এত অলসতা কেন? নিজের আজকে প্রশ্ন করবেন যে আপনি এই জীবনে কতবার আল্লাহর কোন কাজের ক্ষেত্রে আপনি বলছেন আজকে না কালকে? আল্লাহ তো আপনার একদিনও বলে নাই বান্দা আজকে না কালকে। আল্লাহ আপনার প্রতিদিন খাওয়াইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম নামাজ পড়ে মৃত্যুটা সুন্দর হবে, এগুলো 3 নাম্বার কথা। কবরের জগৎ, নবীজি এটাই বললেন, কবরের আযাব থেকে পানা চাও। কবরের জগৎ শেষ হওয়ার পর আরেকটা জগৎ হবে হাসরের জগৎ। কোন জগৎ? হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দানটা আল্লাহ কায়েম করবেন। সূরা হুদের 104, 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টা নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিলাম, সময় মতো ঘটিয়ে দিব। কবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, যেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন, ওজনের পাল্লা স্থাপন করবেন, দাড়ি পাল্লা স্থাপন করবেন। আল্লাহ বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, একদল মানুষ হবে হতভাগা, আরেকজন হবে সৌভাগ্যবান। এটা আল্লাহ বলেছেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে কেউ হবে হতভাগা, কেউ হবে সৌভাগ্যবান। হতভাগা সৌভাগ্যবান কারা? যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হতভাগা। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবা বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে অন্যদেরকে দেখায় বলবে আমার আমলনামাটা একটু পইরা দেখো, আমি জান্নাতি, আল্লাহ আমারে জান্নাত দান করছে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা আমারে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসলো না। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে কাঁপতো, সব আজকে নিঃস্ব হয়ে গেল। আল্লাহ বলবেন খুজু, ধরো, এটারে ধরো, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, শিকল পেঁচাও, এটা শরীরের মধ্যে 70 গজ শিকল, এটার মধ্যে পেঁচায় দাও। তাফসীরের কিতাবে আসছে নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকিয়ে, কেউ লেখছেন মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে 70 গজ শিকলে তাকে পেঁচায়া জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দাও। এই হলো হতভাগা। এই হলো আপনার 4 নাম্বার আলোচনা আজকের। একদল হবে সৌভাগ্যবান আর একদল হবে হতভাগা। সৌভাগ্যবানদের ঠিকানা হবে জান্নাত, হতভাগা যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে 4টা কথা শিখলাম। মৃত্যু, 2 মৃত্যুর যন্ত্রণা, 3 কবর, 4 হাসরের ময়দানে হতভাগা সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। এর মাঝে কয়েকটা বিষয় শিখে ফেলেছি আমরা। নবীজির মৃত্যুর সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধরে এসে অনুমতি চাইছে, এটা জাল বললাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী কবর দিয়েছে, সঠিক হযরত আলী কবর দিয়েছে, হযরত আলী জানাজা পড়িয়েছে, সঠিক। আবু যর গিফারি কবরে রাইখা কবরের সাথে কথা বলছে, যাও। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছে, সঠিক। এই মৃত্যুর বিষয়গুলোকে কেন্দ্র করে সঠিক
এবং এই বিষয়গুলো আমরা সব সময় মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক ভুল এগুলার পার্থক্য করে যেন সঠিক বিষয়গুলা লালন ধারণ পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরের আমানত গাড়িতে আছে, যাদের প্রয়োজন হবে